আরে বাবা, দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা তো জানোই সামনেই আমাদের আইপিএল 2026-এর নিলাম। এবারে নিলামে মোট 359 জন খেলোয়াড়ের ভাগ্য ঠিক হবে। এটা হবে একটা মিনি অকশন, আর তারিখটা হলো 16ই ডিসেম্বর আবুধাবিতে। আর এই নিলামের আগেই আমাদের প্রিয় স্পিনার ভারতের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে একটা মজার কাজ করে ফেলেছেন। একটা মক অকশন মানে নকল নিলাম করিয়েছেন। আর সেই নকল নিলামে যা যা ঘটলো তা শুনলে তো তোমরা একেবারে চমকে যাবে। শুরুতেই বলি, এই নিলামে সবচেয়ে বেশি দামে কে বিক্রি হয়েছে জানো? আমাদের অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সেই লম্বা ছেলেটা ক্যামেরন গ্রিন। চেন্নাই সুপার কিংস তো তাকে একেবারে 21 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, ভাবা যায়? যদিও আমাদের কেকেআরও কিন্তু গ্রিনকে নেওয়ার জন্য দারুণ চেষ্টা করেছিল। বন্ধুরা, একটা কথা বলি, নিলামের খবর তো শুনতেই থাকবে, কিন্তু তুমি যদি মন থেকে কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআরের ফ্যান হয়ে থাকো আর কেকেআরকে একদম ভালোবাসো, তাহলে একটা ছোট্ট কাজ করে দাও। এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে ঝটপট লিখে দাও আমি কেকেআর। এতে আমি জানতে পারবো কেকেআরের ফ্যানেরা কতটা অ্যাক্টিভ। গ্রিনের পর নিলামের দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। গত সিজনে ইনি আরসিবিতে ছিলেন, কিন্তু এই মক অকশনে তাকে আমাদের কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর 18.5 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। আর একটা দারুণ খবর আছে, আমাদের ঘরের ছেলে সেই যে লম্বা স্টেপ নিয়ে ব্যাট করতে আসে সেই ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু কেকেআর ফের কিনে নিয়েছে। যদিও এইবার তার দাম আগের থেকে কিছুটা কম হয়েছে, 17.5 কোটি টাকা লেগেছে তাকে নিতে। তবে কেকেআরের ফ্যান হিসেবে এটা একটা দারুণ খবর, তাই না? কেকেআর কিন্তু এখানেই থামেনি। আর একজন মারকুটে ব্যাটসম্যান পৃথ্বী শকেও তারা নিজেদের দলে নিয়েছে, খরচ করেছে 5.25 কোটি টাকা। অর্থাৎ কেকেআরের টপ অর্ডারে এবার কিন্তু বেশ বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। এবার অন্য দলগুলোর দিকে তাকাই। আমাদের তরুণ লেগ স্পিনার যার বোলিংয়ে বেশ ঝাঁজ আছে, সেই রবি বিষ্ণইকে সানরাইজার্স হায়দ্রাবাদ 10.5 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। বেশ ভালো দাম পেয়েছে সে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে লখনৌ সুপার জায়ান্টস নিয়েছে 9 কোটি টাকায়। আর শ্রীলঙ্কার সেই তরুণ পেসার যার অ্যাকশন একদম অন্যরকম, সেই মাথিসা পাথিরানাকে দিল্লি ক্যাপিটালস 7 কোটি টাকায় কিনেছে। তবে সবচেয়ে অবাক করার মতো ঘটনা কি হয়েছে জানো? অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন দারুণ ব্যাটসম্যান স্টিভ স্মিথ এই মক অকশনে অবিকৃত রয়ে গেছেন। তিনি তার দেশের আরেক খেলোয়াড় জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের সাথে কোনো দল পাননি। এটা সত্যি একটু অপ্রত্যাশিত, তাই না? চলো এক নজরে দেখে নিই অশ্বিনের এই নকল নিলামে কে কত টাকায় কোন দলে গেল। ক্যামেরন গ্রিনকে চেন্নাই সুপার কিংস নিয়েছে 21 কোটি টাকায়। লিয়াম লিভিংস্টোনকে কেকেআর নিয়েছে 18.5 কোটি টাকায়। ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর নিয়েছে 17.5 কোটি টাকায়। রবি বিষ্ণইকে হায়দ্রাবাদ নিয়েছে 10.5 কোটি টাকায়। জেসন হোল্ডারকে লখনৌ সুপার জায়ান্টস নিয়েছে 9 কোটি টাকায়। মাথিসা পাথিরানাকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে 7 কোটি টাকায়। পৃথ্বী শকে কেকেআর নিয়েছে 5.25 কোটি টাকায়। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে পাঞ্জাব কিংস নিয়েছে 4.5 কোটি টাকায়। জনি বেয়ারস্টোকে কেকেআর নিয়েছে 3.75 কোটি টাকায়। টিম সিফার্টকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে 3 কোটি টাকায়। বেন ডাকেটকে কেকেআর নিয়েছে 4 কোটি টাকায়। জেমি স্মিথকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে 3.75 কোটি টাকায়। আকাশদীপকে চেন্নাই সুপার কিংস নিয়েছে 3.25 কোটি টাকায়। আকিব নভিকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে 3 কোটি টাকায়। ওয়ানিন্ডু হাসারাঙ্গাকে লখনৌ সুপার জায়ান্টস নিয়েছে 2 কোটি টাকায়। নিউজিল্যান্ডের টপ ফর্মে থাকা রচিন রবীন্দ্রাকে পাঞ্জাব কিংস নিয়েছে 2.25 কোটি টাকায়। মুস্তাফিজুর রহমানকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়েছে 3.5 কোটি টাকায়। এনরিক নরকিয়াকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছে 3 কোটি টাকায়। স্পিনার রাহুল চাহারকে রাজস্থান রয়্যালস নিয়েছে 3.25 কোটি টাকায়। জশ ইংলিশকে চেন্নাই সুপার কিংস নিয়েছে 2 কোটি টাকায়। আকিল হোসেনকে চেন্নাই সুপার কিংস নিয়েছে 2 কোটি টাকায়। অভিনব মানোহারকে লখনৌ সুপার জায়ান্টস নিয়েছে 1.75 কোটি টাকায়। তোমরা দেখলে তো একটা নকল নিলামেই কত রকমের চমক দেখতে পেলাম আমরা। কেকেআর তো পুরো 4 জন বড় খেলোয়াড়কে কিনে ফেলেছে এই মক অকশনে। তোমাদের কি মনে হয় আসল নিলামে কি এরকমই কিছু হতে চলেছে? কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি দামে বিক্রি হতে দেখবে তোমরা? তোমাদের প্রিয় দলের কেমন স্কোয়াড হওয়া উচিত বলে মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।